মাজারের সুরক্ষা না দিয়া আপনি মাজার আগুন ধরাই দিবেন, বাইরে সুতা লইয়া মেহরাবের উপরে উঠা কুমান শুরু করবেন, মন্দির পাহারা দেন, আল্লাহর ওজনে মাজার ভাঙেন। আই হগাদের কুতকুতি গো। আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে, কেউ যদি বেদাত করে, কেউ যদি আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে মেলা বসায়, এই শিরকের বিরুদ্ধে আমরা, এই বেদাতের বিরুদ্ধে আমরা, এই মেলার বিরুদ্ধে আমরা, এই গাঁজা সেবনের আসরের বিরুদ্ধে আমরা আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও আমাদের অবস্থান পরিষ্কার। শিরিক, বেদাত, কুফর, গাঁজা ইত্যাদির বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় পরিষ্কার। যদি কোনো উরুসের মধ্যে গাঁজা খা, এটিতে ধরে গাছ বান্ধা রাখুন। যদি কোনো মাজার মধ্যে বাবাই আবার ট্যাবলেট খা, গাছ বান্ধা রাখুন। মাজার মধ্যে যায় যদি কেউ সাজদা দেয়, গাছ বান্ধা রাখুন। মাজার যায় শরীর বহির্ভূত কোনো কাজ করে, আর মেলা জমায় নারী পুরুষের অবাধ বিচরণ করে, ওকে দুর্নের গাছ বান্ধা রাখুন। আইন আমরা সবাই মিললাম মাজারটার সুরক্ষা দেই। ওলি আল্লাহরে শুধুমাত্র আমরা ভালোবাসা না, হিন্দুরা পর্যন্ত ওলি আল্লাহরা সম্মান করে। আমরা দেশে বহুত হিন্দুরা যাই দেখেন খাজা করিবেন ওদের মাজারে, তারা নিজের সবুজ গিলাপ দিয়া তারা উদ্বোধন করতেছে। এরা কিতাব হয়েছে আমি জানি না, কিন্তু হিন্দুরা ওলি আল্লাহর মাজারে যা। আপনি মুরব্বীরা আপনারা দেখেন না? জানেন? জানি 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 জানি। তাইলে ওলি আল্লাহর মাজারে যারা আঘাত করতেছেন, সাধারণ পাবলিক, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, সকল ধর্মের সেন্টিমেন্টাল আপনি আঘাত করতেছেন। এই জন্য ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে এই দেশে কখনো শান্তি আসতে পারে না। এই জন্য বলছি উহু উহু যে কইছি, এমনি কইছি না, চিন্তা করে কইছি। আমরা কিচ্ছু করতে না, আল্লাহর পক্ষ থেকে গজব আসবো। বাদাল আমার রাগ বেশি, আমার বাইতে বুঝাইছে চিল্লেন না, আমি আসলে বাদ দালাইছি, আমার খুব সেদ বেশি, আমার খুব খারাপ লাগে বাজান। জান না কেমনে এই দেশে যদি ওলি আল্লাহ না হইতো আমার অবস্থাটা কি তৈলিলে? হ্যাঁ, 360 আউলিয়া কি বংশ লয়ে আইছে এই দেশে? বংশ লয়ে আইছে? এই ভারতীয় মহাদেশে ইসলাম আসছে ওলি আল্লাহর মাধ্যমে। তো ওই ওলি আল্লাহর মাজার ভাঙ্গা সমান করে আপনি কইতাছেন শিরিক মুক্ত, বন্ড মুক্ত, শিরিক মুক্ত। মাজার বাংলে শিরিক মুক্ত হয়ে যাবো গা? আপনি মাজার বাংলো কি গাঞ্জা খাওয়া বন্ধ হয়ে যাবো গা? আপনি দেখতেছেন যে ওই মাজারের মধ্যে কেডা লম্বা চুলমুল লাগায় কোনাত গিয়া কিতা খাইতেছে না খাইতেছে এটি দেখতেছেন। আর বাংলাদেশের ভিতরে যে বহুত এই গডফাদাররা, বাবার ইয়াবার সালান কারবারের যে গডফাদাররা ব্যবসা করতেছে, হিট যাইতেন না, কেসিনোতে যাইতেন না, মদের বারের এখানে যাইতেন না, সিনেমা হলে যাইতেন না, কত জায়গা দিয়ে কত সামাজিক কাজ চলতেছে, পতিতালে যাইতেন না, হিডি দিয়ে যান না। ওলি আল্লাহর দিকে এত এত সমস্যা কি লেগা? ও বুঝতে পারছি, ওলি আল্লাহদেরকে আপনারা দুশ্মন মনে হয়। তবে মনে রাখেন, ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে খোদার গজব আসমান থেকে নামবো। শেষ কথা, আখিরি কালাম, শেষ কালাম, এখনো সময় আছে। যতটা মাজার ভাঙছেন সুন্দর করে বানাই দেন, আমরা সহযোগিতা করুন। এবং আজকে থেকে সামনে ওলি আল্লাহর মাজার ভাঙ্গার দুঃসাহস করবেন না। আর প্রত্যেকটা ওলি আল্লাহর দরবারে যে খাদেমরা আছেন, আমি খাদেমদেরকে পরিষ্কার করে বলে দিয়া যাই, আপনারা আগামীকালই কমিটি করুন। মাজার নেশামুক্ত, ইয়াবামুক্ত, অসামাজিক কার্যক্রম মুক্ত আপনি রেড জোন দিয়ে দেন। এই মাজার জিয়ারতের জায়গা, এখানে এটা বন্ডামির জায়গা না। কথা বলেন ঠিক কিনা? বিষয়টা না অনেকে গুলায় ফেলছে, গুলায় ফেলে আমাকে, আপনাকে, আমাদেরকেও শত্রু বানাচ্ছে। আমাদেরকে কেমন জানি বুঝাইতে চাইতেছে যে আমরা শত্রু, আমরা সম্প্রীতি চাই না, এমনটা বুঝায়। এরকম একটা ভাবসাব। সহিহ বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন নবীজির দুই বিবি উম্মে হাবিবা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন হাবশায় একটা গির্জা দেখছে। গির্জা, ফিহা তাসাবির, গির্জার মধ্যে অনেকগুলা ছবি দেখছে। ছবি, গির্জা বলতে আমাদের মাথায় কি আসে? একটা ধর্মের ইবাদত খানা, একটা ধর্মের মানুষের কি খানা? ইবাদত খানা, গির্জা। তো এগুলা একটা ধর্মের মানুষের ইবাদত খানা। তো এই ইবাদত খানার মধ্যে দেখে কি? তাসাবির, ছবি, মূর্তি। ফাযাকারাতা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবীজির দুই বিবি ব্যাপারটা আল্লাহ রসুলের কাছে জানাইলেন, হুজুর আমরা হাবশায় একটা গির্জা দেখলাম, এবাদতখানা দেখলাম, এবাদতখানার মধ্যে দেখি কি ছবি মূর্তি এগুলা দেখলাম। فقال رسول الله صلى الله عليه وسلم إن أولئك إذا كان فيهم الرجل الصالح فمات بنوا على قبره مسجدا। নবীজি বলেন এরা হলো তারা, একদল মানুষ ছিল তাদের মাঝে কোনো ভালো মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর ওই ভালো মানুষটা যেখানে কবর দেয় কবরের উপর তারা একটা সেজদার স্থান বানাইতো। নাউজুবিল্লাহ, যেখানে কবর দিস উপরে একটা সেজদার স্থান বানায়। ওয়াসাওয়ারু ফিহি তিলকা সুওয়ার, ওই মানুষগুলা আল্লাহর ওলি মারা যাওয়ার পর কবরের উপরে একটা সেজদার স্থান বানিয়েছে, আর ওই সেজদার স্থানের ভিতরে নিচে আল্লাহর ওলির কবর, আর উপরে ওই সেজদার যেই জায়গায় দেয় সেখানে হলো আল্লাহর ওলির মূর্তি। তাহলে নিচে আল্লাহর ওলির কবর, উপরে হলো এবাদতখানা, আর এবাদতখানার ভিতরে আল্লাহর ওলির মূর্তি ছবি। নবীজি বললেন উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, এরা হলো কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট জাতি হবে, কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট জীব হবে তারা যারা আল্লাহর ওলিদের কবরের উপরে সেজদার স্থান বানায়, আবার যদি এটার মধ্যে মূর্তি বসায় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি। এজন্য মূর্তি ইত্যাদি এগুলা ইসলাম সমর্থন করে না। আমাদের ইবনে শাইখুল হাদিস উনি মাত্র একটা মূর্তি ভাঙতে চেয়েছিলেন, আল্লাহর কি কুদরত, 90 ভাগ মূর্তি এখন আল্লাহ ভেঙে দিচ্ছে। উনি মাত্র কয়টার ব্যাপারে বলছিল? একটার ব্যাপারে বলাতে বেচারারে 3 বছর রাখছে ভিতরে। তো আল্লাহর কি কুদরত, এই জন্য অহংকার না করা। আল্লাহর কি কুদরত দেখেন, উনি মাত্র দাবি করছে কয়টা? একটা। এখন আল্লাহ তাআলা এত খুশি করে দিছে মুসলমানদেরকে যে উনি দাবি করছে একটা, শুনলা না কথাটা, যাও এখন 90 ভাগ শেষ, 10 ভাগও থাকবে না ইনশাআল্লাহ।